আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আমাদের মৌলের ধারণা ও রাসায়নিক গণনা চ্যাপ্টারের ৬ নাম্বার পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একটা টপিক পড়ব, আমাদের এমন কোনো বোর্ড নাই যে প্রত্যেক বছর এই প্রশ্নটা দেয় না। সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়। সেটা হচ্ছে কি লিমিটিং বিক্রিয়। আচ্ছা, এইটা নিয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলবো। তার আগে আপনারা একটু কমেন্ট করেন আপনারা ভালো আছেন তো, নাকি খালি কি পড়াশোনা করলে হবে? পড়াশোনার পাশাপাশি একটু এন্টারটেনমেন্ট দরকার আছে না? বিকালে একটু ঘোরাঘুরি করবেন, তারপরে আর কি করা যায়, ঠিক আছে? পড়াশোনার পাশাপাশি একটু নিজেকে যার যেই অবস্থানে যেই সুযোগ আছে ওই সুযোগ থেকে আমরা একটু এন্টারটেনমেন্টের ব্যবস্থা করব, ঠিক আছে? একটু ঘোরাঘুরি বা আপনি যেইটা করতে পারেন আপনি, হ্যাঁ। অনেকে এখন তো এন্টারটেনমেন্ট হয়ে গেছে মোবাইলে ফেসবুকের রিলস, ঠিক আছে? এই একটা অবস্থা, ঠিক আছে? তো পড়াশোনার পাশাপাশি আমরা একটু বিনোদনের ব্যবস্থা রাখবো ইনশাল্লাহ, ঠিক আছে? যার যেইভাবে সুযোগ হয় এভাবে, ঠিক আছে? আসেন। তো লিমিটিং বিক্রিয়, এটা অনেক মজার একটা টপিক। এটা বোঝানোর আগে আমি আপনাদেরকে একটা গল্প বলি, তাহলে দেখবেন যে আপনি বলবেন যে এটা কোন পড়া হইলো হইলো তো বাচ্চাদের পড়াশোনা, ঠিক আছে? আসেন, দেখেন। মনে করেন আমি এখানে ক্লাস নিতেছি, হ্যাঁ। আচ্ছা, এখানে না, এখানে দিলে জমবে না, অফলাইন ক্লাস নিতেছি, মনে করেন অফলাইনে আমি পড়াইতেছি সাপোজ। আচ্ছা, তো ধরেন এটা একটা অফলাইন ক্লাসরুম। আচ্ছা, ঠিক আছে, অফলাইন ক্লাসরুম ধরে নিন, হ্যাঁ। ওইরকম তোর হবে। আচ্ছা, ঠিক আছে। তো অফলাইন ক্লাসে এইদিকে ধরেন ছেলেরা বসছে, ওইদিকে ধরেন যে মেয়েরা বসছে, ঠিক আছে? আচ্ছা, অফলাইন ক্লাসে স্যার পড়াইতেছে, তো এখানে একটা ধরেন লাইট লাগানো আছে ক্লাসের মধ্যে। আচ্ছা, ধরেন এখানে হচ্ছে টিচারের বোর্ড, এখানে টিচার ক্লাস নিতেছে, এরকম, হ্যাঁ। এটা হচ্ছে টিচারের বোর্ড, এখানে টিচার ক্লাস নিতেছে, এরকম। তো এখন ঘটনা ঘটছে কি, তো টিচার যে বোর্ডে লিখবে, ধরেন লেখার জন্য মার্কার লাগবে। তো টিচার ক্লাসে আসছে, সবাই বসে আছে। আসার পরে টিচার দেখতেছে যে মার্কারে কালি শেষ, সাপোজ, হ্যাঁ। তো এবার টিচার চিন্তা করলো এখন কি করা যায়, মার্কার তো কালি শেষ, মার্ক পড়াইতে তো হবে, ঠিক আছে? পড়াইতে তো হবে, এখন তো মার্কারে কালি লাগবে, মার্কার লাগবে। তো টিচার একটা স্টুডেন্টকে এদিক থেকে ধরেন বললো যে এই ছেলে এদিকে আসো, তুমি 60 টাকা আমার থেকে নিয়ে যাও। 60 টাকা নিয়ে তুমি দুইটা মার্কার কিনা নিয়ে আসবা, 30 টাকা দামের গুলা, ঠিক আছে? ওকে। একটু পরে হইলো কি, এই ক্লাসরুমের এই লাইট গেছে নষ্ট। আচ্ছা বলেন, যদি লাইটিং না থাকতো আমি এখন কি পড়ানো যাবে? পড়ানো যাবে না। আর এই টিচার তো কি ঝামেলা, বললো যে আচ্ছা বাবা তুমি একটু আসো, তুমি 200 টাকা নিয়ে যাও, তুমি আমার জন্য একটা লাইট নিয়ে আসো, ঠিক আছে? তুমি আমার জন্য একটা লাইট নিয়ে আসো, ঠিক আছে? হইলো, দুইজনকে দুই দিকে পাঠাইলো। তাহলে আপনি বলেন, একজন গেল কোথায়? লাইটের দোকানে। আর একজন গেল মার্কার পাওয়া যায় কোথায়? স্টেশনারি সবগুলাতে যেগুলা গেল। আচ্ছা, ভালো, যাইতেছে। তো যাওয়ার পরে একজন, এই যে প্রথম জন যিনি আর দ্বিতীয় জন যিনি, প্রথম জন গেল দোকানে। যাওয়ার পরে বলতেছে যে আমাকে দুইটা মার্কার দেন। বলে হ্যাঁ নেন, মার্কার নেন দুইটা, ঠিক আছে। বলে মার্কারের দাম কত? বলে মার্কার দুইটা 60 টাকা। দাম, ঠিক আছে। ও তাহলে কি করলো, 60 টাকাতে দুইটা মার্কার কিনা চলে নিয়ে আসলো। দোকানদার বলতেছে আচ্ছা আপনি স্টুডেন্ট মানুষ, 60 টাকা না, আপনি 55 টাকা দিলে হবে, জান আপনার জন্য 5 টাকা আমি ডিসকাউন্ট দিলাম, হ্যাঁ। তো 55 টাকা, ও তো ভালো, তাহলে আর ও আরো কি 5 টাকা ধরেন যে ব্যাক পাইলো, ঠিক আছে? ও আরো কি পাইলো, 5 টাকা মনে করেন আরো ব্যাক পাইলো। ভাইয়া বলতেছে ভালোই, কি আপনি বলেন তো, এই 5 টাকা কি আর স্যারেও দিবে? আচ্ছা, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনি কমেন্টে আমাকে জানাই, হ্যাঁ। আচ্ছা, তো ও 5 টাকা ব্যাক পাইলো, পাওয়ার পরে কোচিং এ চলে আসছে। আসার পরে স্যারকে বললো স্যার আপনার মার্কার নিয়ে আসছি, আর 5 টাকা দিছে নাকি না দিছে এটা আপনারা কমেন্ট করে জানেন, ঠিক আছে? আচ্ছা, এবার আসে সেকেন্ড মিস্টার লাইটম্যান। ও 200 টাকা নিয়ে যে গেছিল, হ্যাঁ। তো যাওয়ার পরে লাইটওয়ালাকে বলতেছে যে একটা লাইট দেন তো আমাকে ভালো মানের 200 টাকার মধ্যে। বলতেছে যে বাবা, লাইটের দাম বিগত কিছুদিন আগে বেড়ে গেছে 200 টাকার মধ্যে, আপাতত দোকানে কোনো লাইট নাই। তুমি যদি আর আশপাশে আরো 5টা দোকানও খুঁজো পাবা না, লাইটের দাম বেড়ে গেছে। লাইটের দাম এখন হয়ে গেছে 235 টাকা, সাপোজ, হ্যাঁ। লাইটের দাম হয়ে গেছে কত? 235 টাকা। আচ্ছা, এখন বুঝেন, তো লাইটের দাম ছিল, যেই লাইট 200 এখন হয়ে গেছে 235, বলতেছে যে সব দোকানে নাকি এরকম অবস্থা। তখন কি করতে পারে? ও চিন্তা করতেছে আচ্ছা স্যার তো দিছে, আর আমার বলতেছে স্টুডেন্ট বলতেছে আমিও তো ওরকম টাকা পয়সা আনি নাই, পড়তে আসছি, হ্যাঁ। স্যার তো 200 টাকা দিল লাইট নেওয়ার জন্য, কি করা যাইতে পারে? তো ভাবতেছি কি করা যায়। পরে বলো যে আচ্ছা আপনি 200 টাকা দিয়ে আমাকে লাইটটা দেন, দোকানদারকে বলতেছে, আর 35 টাকা না বাকি থাক।
দোকানদার বলতেছে না আপনারও তো ভাই আমি চিনি না, বা তোমাকে তো আমি কোনোদিন দেখি নাই, আমি কেমনে বাকি রাখতে পারি বা এরকম বলে, আমি দিয়া যাবো। বলে কেমনে দিবা, আমি বিশ্বাস করি কেমনে? দোকানদার কোনোভাবে দিতেছে না। পরে আরেক দোকানে গেছে, গিয়া দেখতেছে হ্যাঁ একই অবস্থা। ওখানে 200, ওইখানে আরো 240 টাকা বলতেছে দোকানদার, আর 5 টাকা বেশি। এই বাচ্চা চিন্তা করতেছেন কি করা যায়, লাইট তো নিতে হবে, কোচিং এ তো পড়াইতে হবে নাকি, স্যার তো পড়বে। তো ওর কাছে টাকা নাই, মোবাইলও সাথে আনে নাই, কি করা যাইতে পারে, কেউ বাকিও দিতেছে না। হ্যাঁ, ও একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, কি আরে কি হইলো। হ্যাঁ, এখন দেখেন এই দুইটা ঘটনা আপনাদেরকে যে বললাম, এই দুইটা ঘটনার মধ্যে সেকেন্ড যে ঘটনা, এই বেচারি যে আটকাই গেল, তার যে আর লাইট কিনতে পারতেছে না কোনোভাবে, কোনো ওয়ে নাই, ঠিক আছে। এই যে বেচারি যে 235 টাকা দাম আছে, 200 টাকা লাইট আর কিনতে পারতেছে না, তার মানে কি এই বেচারের লিমিট ফুরাই গেছে, এই বেচারের লিমিট ফুরাই গেছে। তাহলে আমি যদি আপনাকে বলি এই দুইজনের মধ্যে লিমিটিং বিক্রিয়ক কে, তার মানে যার লিমিটটা ফুরাই যাবে সে হবে লিমিটিং বিক্রিয়ক। তার মানে এই লাইটম্যান, এই 2 নাম্বার স্টুডেন্টটা যাকে লাইট আনতে পাঠানো হয়েছিল, সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। বুঝতে পারছেন? দেখেন, আমরা যখন বিক্রিয়া করব, এখানে 55 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দিছে, 75 গ্রাম সালফিউরিক অ্যাসিড দিছে। আমি যখন বিক্রিয়া করব, বিক্রিয়া করার পরে যদি আমি দেখি যে আমার এই ধরেন আমি 55 টাকা দিয়ে ওরে পাঠাইলাম, 75 দিয়ে ওরে পাঠাইলাম, বিক্রিয়া করার পরে দেখলাম যে বিল আসছে, সালফিউরিক অ্যাসিডের বিল আসছে 82 টাকা, মানে 82 গ্রাম সালফিউরিক অ্যাসিড এই বিক্রিয়াতে দরকার। বাট সালফিউরিক অ্যাসিড দিছে কত, 75 গ্রাম। ওই যে আটকায় যাবে, 7 গ্রামের জন্য মনে করে আটকে গেল, তারপরে আমার সালফিউরিক অ্যাসিডটা হয়ে যাবে লিমিটিং বিক্রিয়া। বুঝতে পারছেন? আসেন আমরা হচ্ছে এই কনসেপ্টটা শুরু করি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন, মজার একটা গল্প। হ্যাঁ, আসেন শুরু করি। তার মানে যার লিমিটটা ফুরায় যাবে সে হবে কি লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা, দেখেন এ এবং বি দুইটা পাত্র যদি মিক্সড করা হয়, তাহলে মিক্সড করা মানে কি বিক্রিয়া করতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH সাথে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো আমি যদি বিক্রিয়া করি এটা এরকম হবে সোডিয়াম সালফেট Na2SO4 সাথে হচ্ছে পানি তৈরি হবে এটা, ঠিক আছে। এবার যদি বিক্রিয়া করি তাহলে সোডিয়াম এখানে 2টা, এখানে আছে 1টা, তার মানে এখানে আমাকে 2 দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, 2 দ্বারা গুণ করলে হাইড্রোজেন, আচ্ছা এরপরে সালফেট, সালফেট একটাই আছে, হাইড্রোজেন এখানে আছে 2টা, এখানে আছে কয়টা 2টা, এখানে আছে 2টা, 4টা, তার মানে এখানে হচ্ছে 2 দ্বারা গুণ করতে হবে। আশা করি একটু করলে আমার বিক্রিয়া শেষ, ঠিক আছে। এবার আমরা সমতাকরণ করব। আমি একটু ফার্স্ট চলে আসছি, এই জিনিসটা আপনারা প্রিভিয়াস ভিডিওটা একটু দেখে নিন, ওখানে বিস্তারিত বলা আছে এটা, ঠিক আছে। আচ্ছা, তো লিমিটিং বিক্রিয়ক বের করার জন্য প্রথমে হচ্ছে আমাকে এগুলার আণবিক ভর বের করতে হবে। ওই যে বলছিলাম 1 থেকে 20টা মূল মুখস্থ করে নেবেন। হ্যাঁ, দেখেন তাহলে আণবিক ভর যদি বের করেন, 2 গুণ আছে সোডিয়াম হচ্ছে কত 23, অক্সিজেন কত 16, হাইড্রোজেন কত 1। তো আমি যদি এটা কাজ করি, এখানে আসে 40 আর এখানে আছে 2, মানে 2 গুণ 40, 40 দোকানে কত 80 গ্রাম, ঠিক আছে। আমি এটা একটু মুছা দিই, আমার জায়গার স্বল্পতার জন্য আমি এটাকে 80 গ্রাম, তো দেখছেন কেমনে বের করলাম, আমি এটা একটু উপরে লিখে দিই, দেখেন, ঠিক আছে। তাহলে 2 এখানে গুণ, সোডিয়াম হচ্ছে 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1, এটা যোগ করলে 40, 2 গুণ 80। তাহলে আমি এটাকে একটু এখানে লেখা নিই, দেখেন 80 গ্রাম। আর এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটা একদম মুখস্থ ভ্যালু 98 আসবে, একদম মুখস্থ করে নেবেন, সালফিউরিক অ্যাসিড হচ্ছে 98। এখন হচ্ছে আমরা দেখব কাকে কত টাকা দোকানে পাঠাইলাম আর কার কত টাকা খরচ হইল। দেখেন আমরা এভাবে লিখব, 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98 গ্রাম H2SO4 এর সাথে। আচ্ছা, তার মানে এরপরে আমরা ক্লাস 5 এর ম্যাথ ঐকিকে চলে যাব। 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98 ভাগ 80 গ্রাম সালফিউরিক অ্যাসিড এর সাথে। এরপরে দেখেন সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা, এইটা এখানে আবার কত গ্রাম দেওয়া ছিল 55 গ্রাম, তাহলে 55 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, তার মানে উপরে চলে যাবে 98 গুণ 55 ডিভাইডেড বাই 80 গ্রাম সালফিউরিক অ্যাসিড, এখানে এটা একটু লিখে দিই, হ্যাঁ, সাথে, ঠিক আছে। এখানে আমি যেই ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমার সালফিউরিক অ্যাসিডের ভ্যালুটা আমি পাবো, যে সালফিউরিক অ্যাসিড আমাকে কয় গ্রাম দিয়ে দিছিল আর এখানে কয় গ্রাম আমার দরকার পড়তেছে।
যদি দেখি যে 75 থেকে বেশি হয়ে যায়, তার মানে আমি কিনতে পারবো না। আমাকে 75 টাকা দিয়ে দিছে, হয়ে গেছে 80, আমি কি কিনতে পারবো ভাই? তাহলে তো আমার ওইটাই লিমিটিং বিক্রি। বুঝতে পারছি? আসেন তো একটু হিসাব করি ক্যালকুলেটারে। আমি এটা একটু হিসাব করি ক্যালকুলেটারে, হ্যাঁ। তাইলে 98 গুণ 55 ডিভাইডেড বাই 80, 67.37 67.37 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। তাইলে দেখেন এটা তো লিমিটিং না। তার মানে কি এখানে আসছে 67 টাকা। ওই যে ওরে 75 টাকা দিছে, 75 টাকা দিয়া স্যারে বলছে যা বাজার করে নিয়ে আসবা, জিনিসপাতি কিনা নিয়ে আস। আর বিল আসছে কত? 67। তাইলে দিছে 75 টাকা, বিল আসছে 67 টাকা। তাহলে সে কিনা আরো কয় টাকা ব্যাক পাবে? আরো 8 টাকা সে বাড়িতে নিয়ে যেতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা বলতে পারি এইটা লিমিটিং বিক্রিয়ক না, যেহেতু সে ফিরে গেছে। ওই যে আমাদের প্রথম স্টুডেন্ট যেটা, যে মার্কার কিনতে পাঠাইছিল, তাহলে সে লিমিটিং না। তাহলে সে যদি লিমিটিং না হয়, আমি ডিরেক্ট বলে দিতে পারবো দুইজনের মধ্যে একজন যদি না হয় আরেকজন অবশ্যই হবে। আপনি চাইলে কইরা দেখতে পারেন। ঠিক আছে? আমি অবশ্যই বলে দেখতে পারবো যে এখানে আমার এই সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে এই সেকেন্ড পাত্র যেটা, এটা হচ্ছে আমার লিমিটিং বিক্রিয়ক। আমি এখানে লেখা দিই, হ্যাঁ। তাহলে আমার এখানে হচ্ছে এই সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা, এটা হচ্ছে আমার লিমিটিং বিক্রিয়ক। এইটা হচ্ছে আমার লিমিটিং বিক্রিয়ক। আশা করি বুঝতে পারছি। ঠিক আছে? তাহলে আমাদের এইটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মানে কত পার্সেন্ট স্টার যে দেওয়া যায় এটাকে, হ্যাঁ। এত স্টার দেখেন, বোর্ডগুলা প্রশ্নগুলো যখন বোর্ডের প্রশ্নগুলো আপনার টেস্ট পেপার থেকে দেখবেন, প্রত্যেকটা বোর্ডে হচ্ছে এই প্রশ্নটা চলে আসছে যে লিমিটিং বিক্রিয়ক কোনটা বা কিভাবে ইয়ে করে। ঠিক আছে? আশা করি সবাই পারবেন। একটা স্ক্রিনশট নেন। ঠিক আছে? তাহলে এবার হচ্ছে আমরা আমরা এইটা দিয়া আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে মিশ্রণের প্রকৃতি বের করো। মিশ্রণের প্রকৃতি বের করো বলতে এখানে কি বোঝায় দেখেন, দুইটার মধ্যে একজনের লিমিট ফুরাই গেল, সে তো লিমিটিং বিক্রিয়ক। তার মানে অবশিষ্ট দেখেন, ওই যে প্রথম স্টুডেন্টকে 60 টাকা দিয়ে স্যারে পাঠাইছিল, তার বিল আসছিল 55 টাকা। সে 5 টাকা যে ওই যে রেখে দিছে, এটা তো বই মনে আছে না? আচ্ছা, তো এই দুইটার মধ্যে কোনটা অবশিষ্ট আছে দেখেন। সালফিউরিক অ্যাসিডে 75 টাকা দিছে, ওর বিল আসছে 67 টাকা। তার মানে ওর কাছে আরো কত টাকা? 8 টাকার মতো মনে করেন আছে, হ্যাঁ। তো আমরা একটু হিসাব করি, তাহলে যেটা অবশিষ্ট থাকবে, তাহলে যার অবশিষ্ট আছে মিশ্রণের প্রকৃতিটা হবে ওইটা কেমন। এটা ছিল ক্ষার, এটা হচ্ছে এসিড। যদি আপনার এসিড অবশিষ্ট থাকে তাহলে মিশ্রণের প্রকৃতিটা হবে অম্লীয়। যদি ক্ষারটা অবশিষ্ট থাকতো তাহলে হয়তো ক্ষারীয়। তাহলে আপনি একটু লেখা দিবেন, আমি এটা একটু মুছা দিই, হ্যাঁ। দেখেন আপনি এটা এভাবে করবেন যে এখানে আপনি একটু লিখবেন যে H2SO4 অবশিষ্ট আছে, H2SO4 অবশিষ্ট আছে। কত ছিল এটা? 75। বিল আসছে কত? 67.37। ঠিক আছে? 67.37। আমরা একটু কাজ করি, 75 মাইনাস 67.37, 7 পয়েন্ট, আচ্ছা 60 টাকা, আচ্ছা সমস্যা নেই, হয়েছে 7.36 গ্রাম, এত গ্রাম। তার মানে এত গ্রাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট আছে। তার মানে এইটা হচ্ছে কি, এই অ্যাসিড ক্ষার চিনি নি আপনারা, ক্ষারের মধ্যে হচ্ছে OS থাকে আর অ্যাসিডের মধ্যে সাধারণত H থাকে। ব্যতিক্রম হইতে পারে দুই একটা, বাট বেশি না। তাহলে যেহেতু অ্যাসিড অবশিষ্ট আছে, তাহলে আমি বলতে পারবো যে আমার মিশ্রণের প্রকৃতি, আমার দুইটাকে এই যে মিশাইলাম, হ্যাঁ, এই যে একটার সঙ্গে যে একটা মিক্স করলাম, এই মিশ্রণের প্রকৃতিটা হবে অ্যাসিডিক। অ্যাসিডিক মানে কি? অম্লীয়। অ্যাসিডিক মানে হচ্ছে অম্লীয়। ঠিক আছে? তাহলে মিশ্রণের প্রকৃতিটা হবে অম্লীয়। তাহলে আপনাকে লিমিটিং বিক্রিয়ক বের না করে বলতে পারে যে দুইটা যদি মিশাও তাহলে মিশ্রণের প্রকৃতিটা কিরূপ হবে। তাহলে একই, প্রথমে লিমিটিং বের করার পরে আপনাকে মিশ্রণের প্রকৃতি বের করতে হবে। ঠিক আছে? একবার ক্লাস 5-এ যখন পড়ি আর কি, হ্যাঁ, দুই বন্ধু ঝগড়া লাগছিল ক্লাসের মধ্যে। তো ওরা একই গ্রামের আর কি। তো এক বন্ধু যার সঙ্গে ঝগড়া লাগছিল, ওর বাড়ি পার হয়ে হচ্ছে আরেক বন্ধু বাড়িতে যাইতে হয়। বলে যে আচ্ছা আজকে বাড়ি কেমনে যাস দেখা দেবো, স্কুলে না আমার মাল্লা, হ্যাঁ, আমার বাড়ির উপর দিয়ে তো তোমার বাড়িতে যাইতে হবে, তখন ইনশাল্লাহ দেখা নিবো, হ্যাঁ। তো বুঝা নিয়ে না।
তো এখানে কি অবস্থা, লিমিটিং আপনাকে যদি মিশ্রণের প্রকৃতি বের করতে বলে, আপনি আগে হচ্ছে আপনি বের করতে হবে, লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে, তারপরে হচ্ছে মিশ্রণের প্রকৃতি। বুঝতে পারছেন? এই পর্যন্ত কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে হচ্ছে একটু কমেন্ট করে দিয়েন। আর সব সময় আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যা মনে চাই তা করেন ভাই, নামাজটাকে ঠিক রাখেন। ঠিক আছে? নামাজটা মাস্ট লাগবে, এরপরে এভরিথিং। আপনি এগুলো না পড়লে হবে না, আল্লাহ আপনাকে জিগাবে না, ধরবে না। এগুলো দুনিয়াবি কাজের জন্য আমার দরকার, কিন্তু আমার যেটার জন্য আমাকে ধরা হবে সেটা হচ্ছে আমার নামাজ। কিয়ামতের দিন প্রথম আপনি হিসাবটা হবে আপনি কয় ওয়াক্ত নামাজ পড়ে আসছেন। বুঝতে পারছেন? তাহলে হচ্ছে এগুলার পাশাপাশি নামাজটাকে ঠিক রাখেন। আর কোনো কিছু প্রবলেম হইলে আমাকে কমেন্ট করেন, অথবা আমার পার্সোনাল ফেসবুক আইডির লিংক দেওয়া আছে আমার চ্যানেলের মধ্যে, দেখেন। হ্যাঁ, ওখানে আমাকে নক দিতে পারেন কোনো কিছু না বুঝলে। তো এই তো, ঠিক আছে। এরই মাধ্যমে হচ্ছে আমরা আমাদের এই মূলের ধারণা ও রাসায়নিক গণনা চ্যাপ্টারটা শেষ করে দিলাম। ক্লাস 9 এবং 10-এ আমরা যারা আসি, একদম বেসিক থেকে যদি এই 6টা ভিডিও আপনারা ক্লাসগুলো দেখেন, আশা করি এই চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ আপনাকে আর কোনো কোশ্চেনে কেউ আটকাতে পারবে না। আশা করা যায় ইনশাল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে আমরা রাসায়নিক বিক্রিয়া নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম।